আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আন্দোলন তীব্র হলে কি অটো পাস দিবে? নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি কি অটো পাস দিবেন? মূলত এই বিষয়ে আজকে কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করেছে অটো পাস চাই, অটো পাস চাই, আমরা আমাদের পরীক্ষাগুলো দিব না। দেখো, তোমাদের স্থান থেকে কিন্তু তোমরা আন্দোলন চালিয়ে যাইতেছো, সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। সেই সাথে অটো পাস দিবে কিনা সেটাও জানিয়ে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, আন্দোলন দিন দিন কিন্তু তোমাদের তীব্র হচ্ছে এবং ঢাকা শিক্ষা বোর্ডে দেখলাম যে তারা রাস্তায় নেমে গেছে অলরেডি, অর্থাৎ আন্দোলন করার জন্য। এখন নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি পর্যালোচনা করতেছে বা দেখতেছে। এখন তোমরা বলতেছো আমরা দিন দিন রাস্তায় নামবো, আন্দোলন করব, আমরা পড়াশোনা করতে পারছি না, আমাদের পড়াশোনায় মন বসতেছে না। এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে অবগত করেছো বা জানিয়েছো। হাজারো শিক্ষার্থী এসএমএস করতেছো যে বা কমেন্টে এসএমএস করতেছো যে আসলেই আমরা আর পরীক্ষা দেব না, আমরা অটো পাস চাই, অটো পাস চাই, অটো পাস না দিলে আমরা পরীক্ষা কেন্দ্রে যাব না। দেখো, পরীক্ষা দিবা না এটা কিন্তু তোমাদের স্থান থেকে বলতেছো, যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে দিতে হবে। দেখো, মূলত আরো 25 দিন আছে, এই 25 দিন কিন্তু অনেকটাই সময়। এই সময়টা যদি আন্দোলন আরো তীব্র হয়, অর্থাৎ শিক্ষামন্ত্রী অবশ্যই এটা বিবেচনা করবে যে আসলে আন্দোলনটা তীব্র হইতেছে, দিন যাচ্ছে, তারা ওই কোটা আন্দোলনের মতো রাজপথে নেমেছে। যদি রাজপথে নামা হয় সেক্ষেত্রে তারা একটা বিবেচনা করে অটো পাস দিয়ে দিবে। এখন যেহেতু পরীক্ষার রুটিন দিছে, তোমাকে ভালোভাবে পড়াশোনা করা উচিত, যেহেতু অলরেডি রুটিনটা প্রকাশ হয়েই গেছে। হ্যাঁ, রুটিন অনুযায়ী তোমরা তোমার পড়াশোনার প্রস্তুতি নাও, সমস্যা নাই। তবে আমি বলবো, যদি তোমরা আসলেই অটো পাস চাও সেক্ষেত্রে তোমাদের আন্দোলন করতে হবে, আন্দোলনটা তীব্র হতে হবে। এবং কি আমি দেখলাম বিভিন্ন জায়গায় সমন্বয়করা তারা বলতেছে যে আমরা অটো পাস চাই, বা অনেক শিক্ষার্থীরা বলতেছে এই সমন্বয়কের কাছে তারা অটো পাস চাচ্ছে। আসলে অটো পাস এটা সম্পূর্ণ নির্ভর করবে শিক্ষামন্ত্রীর উপর। শিক্ষামন্ত্রী যা বিবেচনা করবে সে অনুযায়ী কাজ হবে। দেখো, এটা সাধারণত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই রুটিনটা প্রকাশ করেছে, রুটিনটা ডক্টর ইউনূসের কাছে দিয়েছিল, তিনি কিন্তু এই রুটিন কার্যকর করেছে, সেই অনুযায়ী পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু তোমরা যদি আন্দোলনটা তীব্র হয় তোমাদের, এটা কিন্তু আবার একটা নোটিশ ডক্টর ইউনূসের কাছে যাবে যে তারা অটো পাসের জন্য আন্দোলন করতেছে, সেক্ষেত্রে অনেক মাস পার হয়ে গেছে, অ্যাডমিশনে অনেকটাই দেরি হবে, সেক্ষেত্রে তাদেরকে অটো পাস দেওয়া যায় কিনা এটা কিন্তু অবশ্যই বিবেচনা করবে। সেই অনুপাতে একটা কাজ করবে, অটো পাস দিলেও দিতে পারে। এখন তোমরা তোমাদের স্থান থেকে কি করবা এটা তোমাদের সিদ্ধান্ত। এখন আমরা বলবো না যে তুমি অটো পাসের জন্য আন্দোলন করো। তবে আমি অটো পাসের পক্ষে ছিলাম, যে অনেক মাস পার হয়ে গেল, আবার দেখা যায় যে রেজাল্ট দিতে অনেকটাই দেরি হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে যে কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।